আমি সেই দিন চাই। ঠিক আমি যে বান্দা, আমার স্বার্থের কারণে এত হেজাব, এত পর্দা হয়ে গেছে যে আমার যে জাত, আমার মাওলায় পাক, আমি সেই মাওলারে দেখতেছি না, আমি যাইতে পারতাছি না, কথা বলতে পারতাছি না। সে আমার কাছেই আছে, কিন্তু আমার স্বার্থ আমাকে যাইতে দিচ্ছে না। আর মাওলাই বলতেছে, স্বার্থ সরা, পর্দা সরা, তুই রাখছস পর্দা, আমি তো রাখি না। আল্লাহ আমার মধ্যে আছে, আপনার মধ্যে আল্লাহ আছে, কিন্তু আপনি আল্লাহর মধ্যে নাই। আপনি আল্লাহ থেকে দূরে সরে গেছেন স্বার্থের কারণে। তো ঠিক আমি সেইভাবে মিশতে চাই, আমি যেভাবে আগে তোমারই অংশ ছিলাম, তোমারই সিফাত গো, তোমারই সৃষ্টি আমি, আমার মাওলা। তাইলে এখন মহাপুরুষ বলতেছে, ঈসা রুহুল্লাহ বলতেছে, তুমি প্রভুর দিদার চাও, শিশু হইয়া যাও, শিশু হইয়া যাও। এখানে কি বুঝাইছে? শিশু বলতে দেহকে শিশু করা না, ছোট করা না, স্বভাবটা শিশুর হইতে হবে, চিন্তাটা শিশুর হইতে হবে, মান্যতাটা শিশুর হইতে হবে, ওই বুঝটা, স্বার্থ সবকিছু শিশুর মতো হইতে হবে। শিশু আপন পর বুঝে না, শিশু শুধু বুঝে ভালোবাসা, প্রেম। প্রেম ছাড়া শিশু বুঝে না কিছু। তাকে যে ভালোবাসবে তার কাছেই সে যাবে। তাইলে আমরা মাওলার থেকে সইরাইছি, আর এত সরছি স্বার্থের কারণে যে এখন আর কাম ব্যাক করা সম্ভব হচ্ছে না। ওই যে মায়ের কাছ থেকে সরে গেছি, কারণ অনেক বউ হয়ে গেছে, শাশুড়ি হয়ে গেছে গা, আমার শালা সম্বন্ধে গেছে, বন্ধু বান্ধব হয়ে গেছে, আমার কত কিছু হয়ে গেছে। এর জন্য এখন আমি মার কাছে আর আসার সময় পাই না। আমার এখন অফিস হয়েছে, বস হয়েছে, আমার এখন ব্যবসা হয়েছে, ব্যালেন্স হয়েছে, কত কিছু হয়েছে, আমি সেই মার থেকে সরে গেছি। আর মা আমার জন্য কাঁদে, আপনার জন্য আপনার মা কাঁদে, কারণ অতিরিক্ত বানায় ফেলাইছি, যার জন্য মূলের কাছে যাইতে পারতাছি না। ঠিক আমরা প্রভুর থেকে আইসা জমি, বাড়ি, ঘর, সহায় সম্পদ, স্বার্থ, ক্ষমতা, কত কিছু সাথে জড়ায় গেছি, এখন আর ওই মূলের কাছে যাইতে পারতাছি না। আর এখন মূলের কাছে, মায়ের কাছে যাইতে গেলে ওইখানে নয় জামাই বাঁধা হয়ে যায়, নয় বউ বাঁধা হয়ে যায়, নয় পোলাপান হয়ে যায়, একটা না একটা সমস্যা হয়, পারি না। তাহলে আমি কবে আবার তাহলে আমি ওইভাবে ফিরতে পারতাছি না মায়ের কাছে। কোন ভাবে? ও, কারণ যখন আমি শিশু ছিলাম তখন আমার কেউ ছিল না। যখন আমি পবিত্র ছিলাম, শিশু ছিলাম, তখন আমার কোন আত্মীয় ছিল না, তো আমি আত্মীয় চিনতাম না, তো বুঝতাম না, তো দেখতাম যে আদর করে, যে চকলেট দেয় তার সাথেই যাইতাম। কিন্তু সে একটু মার থেকে বেশি দূরে লেগে গেলে আবার শিখা শুরু করতাম, আমার মার কাছে নিয়ে দিই, আমার মার কাছে নিয়ে দিই। আর যখন বড় হয়েছি তখন না, মায়ের থুয়া কই গেছি গা। ঠিক আমি মায়ের ওই আদর, ওই ভালোবাসা আবার সেই শিশুকাল হইলে পাবো। তো কাজেই শিশুর যখন কেউ থাকে না, শিশুর একজনই থাকে, সেটা হলো মা। শিশুর একজনই থাকে, সেটা হলো পিতা। ঠিক এই সৃষ্টির, আমি ইনসানের, মানুষের, এই নফসের একজনই প্রভু, সে রব। কিন্তু এই নফস, সে ওই যে শিশুকাল এক প্রভুরে থুয়ে অনেকের সাথে যখন জড়ায়া যায়, বহুর সাথে জড়ায়া যায়, তখন সে আর এই রবের দাসত্ব করতে পারে না, তখন তাগুতের মিন্দুনিল্লার ভিতরে ঢুকে। তাই সেই রবের কাছে যখন রিটার্ন আসতে চায়, তখন রসুল লাগে, ওলি লাগে, কারণ ওই ওলি শিখায় আবার যে কিভাবে ফেরত যেতে পারবা। যেরকম মা থেকে সন্তান যখন অনেক দূরে চলে যায়, তখন মায়ের খবরটা মধ্যে একজন দেয়, হয়তো মহল্লাবাসী, হয়তো পরিবারের কেউ, তোর মা অসুস্থ রে, তোর মা রয়েছে, তখন শুই না আসে, তার মা রয়েছে, কি বললেন ওলা তাহেই না,
তো এই মধ্যস্থকারী একজনের কাছ থেকে শুই না আবার মা কেমন আছে, কিন্তু আসলেও ওইখানে ভুল ধরি। ছোটকালে কিন্তু মার ভুল ধরি নেই। কেউ মার ভুল ধরছে? ছোটকালে মা শাসন করছে, হ্যাঁ মায়া আদর করছে, বড় হয়েছে মার ভুল ধরছি। এটা বুঝাইবার ক্ষেত্রে বলতে হচ্ছে। আমার মনে হয় এইটা এইভাবে বুঝাটা আমাদের জন্য সহজ হবে। জাত সিফাত, ওয়াহেদ আহাদ, নফি আসবাব, হ্যাঁ ওয়াহেদ আহাদ, জাত সিফাত, নফি আসবাব। এবং আপনাকে বলা আরেকটা বলা হয় যেটা যে ফার্সি ভাষা, তু কুজা মন কুজা, একটা কাওয়ালি শুনছেন না? একটা কাওয়াল আছে, কালাম আছে, তু কুজা মান কুজা, মানে মাটিও তুমি বর্তনও তুমি, তুমি মাটি তুমি বর্তন। আমার খালি দেহার মধ্যে একটু গোলক দাদা ভিন্নতা আছে। আল্লামা ইকবাল বলছেন, मैं जिसको कह रहा हूं अपना हस्ती ओ तू नहीं तो और क्या है। আমি যারে বলতাছি যে এটা আমার প্রাণ, এই প্রাণ তুই না তো তাহলে কি? তুম এক গোরখ দন্দা হো। তখন সে আল্লামা ইকবাল বলতেছেন যে जब सब आशिक तुम्हारे नाम पे तो क्यों ये झगड़ा রহিমার রাম पे। সবাই বলতেছে সবাই আল্লাহর প্রেমিক, রবের প্রেমিক, তাই না? রাম রহিমের ঝগড়া কেন? মৌলভী সাহেব আর বাউল সাহেবের ভিতরে দ্বন্দ্ব লাগলো কেন? সবাই তো খোদার প্রেম। আবার উনি বলতেছে খোদার কোন ভূত নাই, মানে দেহ নাই, অঙ্গ প্রত্যঙ্গ নাই। এটা তো আমরাও বিশ্বাস করি, খোদা আল্লাহ নিরাকার। তখন কে নাকি বলছে আল্লাহর কি বুঝেন, আল্লাহর বুঝেন, তো ওটা তো নাই, ওটালে তো ফালাফালি। যেটা নাই ওটা তো আমরা বিশ্বাসই করি না। আমরা সব সময় মানে আল্লাহ নিরাকার, আল্লাহর হাত নাই, আল্লাহর মাথা নাই, আল্লাহর চোখ নাই, কান নাই, মুখ নাই, হাত নাই, পা নাই, আল্লাহর কোনো আকার নাই, আল্লাহ নিরাকার। এটা আমি বিশ্বাস করি মনে প্রাণে। তো ওইখানে আল্লাহর কি আছে না আছে বলে আহে যায় কি, আর ওগুলো আমাকে কোনো দ্বন্দ্ব নেই। ওটা হলো যে মানুষকে বিভ্রান্ত করা। কিন্তু রবের আকার আছে, রবের আকার আছে, আল্লাহ নিরাকার, রব আকার। নফস নিরাকার কিন্তু দেহ আকার। প্রাণ নিরাকার, প্রাণ ধরা যায়, প্রাণ ছোঁয়া যায়, কিন্তু প্রাণ দেখা যায়, প্রাণ অনুভব করা যায়, ধরাও যায় না, ছোঁয়াও যায় না। তো এই জন্য তো সে খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মনো বেরি দিতাম পাখির পায় কেমনে আসে যায়। দেহ আকার, প্রাণ নিরাকার, রব আকার, আল্লাহ নিরাকার। বুঝছেন? রূহ গোপনেরও গোপন। রব যখন গুপ্ত এবং সুপ্ত এবং অপ্রকাশিত অবস্থায় থাকেন, সেই রূপটাকে বলা হয় রূহ, যাকে ধরা ছোঁয়ার বাইরে। আর ওই রূহ যখন জাগ্রত হয়ে যায় মুমিনের মধ্যে, সাধকের মধ্যে, কদরের রাতে, তখন সে আল্লাহর প্রকাশ, রবের প্রকাশিত রূপ হয়, রব রূপ ধারণ করে। ওই রূপ প্রকাশ হইলেই সে রব রূপ ধারণ করে। এর জন্য আল্লাহর গুপ্ত সুপ্ত রূপের নাম রূহ, আর আল্লাহর প্রকাশিত বিকশিত রূপের নাম রব। এখন রবের আকার আছে কিভাবে? রব বলতেছেন যে সূরা রহমানের 26-27 নম্বর আয়াতে, কুল্লু মান আলাইহা ফান
ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা ওয়াজুল জালালুল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান, সমস্ত কিছু ধ্বংস হবে। ওয়ায়াবকা, চিরস্থায়ী রবে। ওয়ায়াবকা ওয়াজহু, ওয়াজহু মানে চেহারা, রবের চেহারা। তো চেহারা কাকে বলে? পূর্ণতার প্রতীককে বলে। রবের চেহারা চিরস্থায়ী রবে। তাও কার? আপনার রবের, মানে রসুলের রবের চেহারা, সবার রবের না। রব্বে কা, রব্বু কুম কয় নাই, রব্বু কুমা কয় নাই। কা এক বচন, কুমা দুই বচন, কুম বহু বচন। কা কুমা কুম, ফাবিআই আলাই রব্বে কুমা তুকাজ্জিবান। রব্বে কা, কা এক বচন, কুমা দুই বচন। ওয়া ক্বালা রব্বুকুম, তোমাদের রব বলিলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে একা ডাকো, সঙ্গে সঙ্গে জবাব পাবে। তাহলে পরে কা কুমা কুম, ইন্না ইন্নি, আনা নাহনু, ওয়াহিদ আহাদ, সামাদ, জাত সিফাত, এটি বুঝতে হবে। তখন সে যায় জ্ঞান। ধর্মে কোনো জ্ঞানই নাই, অনুভূতিটা বোঝায়। ওরা প্রেম আর ভালোবাসার বিষয়। আমার দয়াল রসুল কি নর না? দৈহিক গঠনে, আদর্শে পুরুষ, আদর্শ স্বভাবে পুরুষ, দৈহিক গঠনে তিনি নর, ছেলে। তা আমরা সবাই মহব্বত করি না আল্লাহ রসুলরে? তো প্রেম করতে কি সমলিঙ্গ কোনো সমস্যা? বিপরীত লিঙ্গ লাগে না। এই জন্য মোহব্বত এই রসুলের সাথে হয়, পুরুষের সাথে মহব্বত হয়, নর আর নারীর মিলন হয়, দৈহিক মিলন হয়। নর নারীর থেকে সৃষ্টি হয় সন্তান, আর পুরুষের থেকে সৃষ্টি হয় পুরুষ। পুরুষ পুরুষ তৈরি করে, নর নারী মিলা নর আর নারী তৈরি করে। জাকারা উনসা বলে, নরকে বলে জাকারা, উনসা বলে নারীকে। আর পুরুষের সাথে যদি সঙ্গ করেন, পুরুষকে যদি অনুসরণ করেন, পুরুষে পরিণত হবেন। পুরুষকে যে খান্নাস রূপী শয়তান মুক্ত, কামনা বাসনা মুক্ত, সে পুরুষ। আর নারীকে যে দৈহিক গঠনে নারী কি উনসা। আর নেশাকে যে খান্নাত যুক্ত নফস, সে নেশা। বন্ধন যুক্ত নফস, সে নেশা। মোহযুক্ত নফস, সে নেশা। এজন্য কোরআন বলেছেন কি, প্রথম হলো, দেখেন আপনার প্রথম রূপ কি? প্রথম রূপ নফস। নফসের জন্য ইনসান, দেহ, জিসিম। জিসিম ইনসান, মানে নফস আর জিসিমের মিলনে হয় ইনসান। আর নফস আর জিসিম আলাদা হয়ে গেলে লাশ, ইনসান থাকে না। আর শুধু দেহ হইল জিসিম, জিসিম ডেথ হইলে ওইটা লাশ। তাহলে প্রথম হইল নফস, তারপরে হইল জিসিম। ওই জিসিমের মধ্যে ইনসান, নফসারে ইনসানের মধ্যে আবার হইল জাকারা উনসা। জাকারা মানে নর, উনসা মানে নারী। এই জাকারা উনসা এদের মধ্যে হইল আবার আমানু। আবার এদের মধ্যে হয়ে গেল নেশা, মোহযুক্ত, বন্ধনযুক্ত, খান্নার যুক্ত নফস মানে নেশা। আর আমানু মানে রসুলের মুরিদ, আমানু। তাই হইলে আমানু নেশা। আমানু যখন রসুলের কথা মতো তিনি শুদ্ধ কর্ম শুরু করলো, তখন তিনি হইলেন মুসল্লি। মুসল্লি সে আবার যখন শুদ্ধ কর্ম করতে করতে হয়ে গেল মুহসিনিন, মুত্তাকিন, সাবিরিন, মুমিন, খোদা যায় মিলল। আর ওই যে নেশা, বন্ধনযুক্ত নফস, সেটা জাকারাও হইতে পারে, উনসাও হইতে পারে, সেটা নরও হইতে পারে, নারীও হইতে পারে। আমানু নরও হয়, নারীও হয়। মুমিন নরেও হয়, নারীও হয়।
তো ওই নেশা যে নফস খান্নাযুক্ত, সে হয়ে গেল কি জালিম, সে হয়ে গেল কি কাফের, সে হয়ে গেল কি সামনে বাড়লে মুশরিক, সে হয়ে গেল কি যে নমরুদ, সে হয়ে গেল ফিরআউন, সে হয়ে গেল সাদ্দাদ। এইভাবে হয়ে যায়, বুঝছেন? এই অনেক রসুলের মাঝখান, নবীর মুমিনের মাঝখান থেকে, অনেকগুলো মুমিনের মাঝখান থেকে নির্বাচিত করে একজন রসুল আল্লাহ নির্বাচিত করে। সেই রসুলের কাজ কি হয়? আয়াত তেলাওয়াত করা, নফসকে শুদ্ধ করা, কিতাব শিক্ষা দেওয়া, হিকমত দান করা, পবিত্র বস্তুকে হালাল করা, অপবিত্র বস্তুকে হারাম করা, পিঠের উপরে যে বোঝা আছে সেটাকে অপসারণ করা। এটা নবীর কাজ, রসুলের কাজ। আর সেই রসুলদের মধ্য থেকে আবার নবী হওয়া। যিনি নবী তিনি অবশ্যই রসুল, কিন্তু সব রসুল নবী না। এই নবীর কাজ কি? কোরআনে বলে দিতেছে সূরা আহজাবে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা দাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। হে আমার নবী, আমরা আপনাকে প্রেরণ করেছি শাহিদা, সাক্ষী রূপে, মুবাশশিরা, সুসংবাদদাতা হিসেবে, নাযীরা, সতর্ককারী, দাইয়ান ইলাল্লাহ, আল্লাহর দিকে দাওয়াত দেনেওয়ালা। চার কাজ নবীর। নবীর ঊর্ধ্বে যে আব্দুহু, যে নবী এবং রসুল দুইজনেরই শিক্ষা দেয়। সূরা কাহাফে হযরত খিজির আলাইহিস সালাম মূসা নবীকে, মূসা রসুলকে শিক্ষা দিচ্ছে। দেখছেন, একে শুরু থেকে চেইন বল।